আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম করে বলেন, হে আমার সাহাবারা, তোমরা রাতের মধ্যে ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে আল্লাহর কালাম 1000 আয়াত কোরআন তিলাওয়াত করে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকেই গরীব সাহাবা, অনেকে আমরা সারাদিন কাজ কর্ম করি, অনেক আছি মুরব্বী বয়স্ক, সারাদিন কাজ কর্ম করার পরে ক্লান্ত শরীরে আমরা বাড়িতে আসি, আর আমরা তো অনেকেই হাফিজে কোরআন নয়, আলিম নয়, 1000 আয়াত কোরআন তিলাওয়াত করে ঘুমানি আমাদের অনেকের সম্ভব হবে না, অনেকের সম্ভব নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবারা রে, তোমাদের কি সূরা তাকাসুর মুখস্থ নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা তো আমাদের সকলের মুখস্থ আছে, এই সূরাটা আমাদের সকলের জানা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করিয়াছেন, সাহাবারা রে, লক্ষ্য করো আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আমার প্রিয় উম্মতেরা, আল্লাহর কালাম কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে থেকে একটা সূরার নাম সূরা তাকাসুর। সূরা তাকাসুরের মধ্যে 8খানা আয়াত আছে, যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি সূরা তাকাসুর একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠকারী প্রিয় বান্দা বান্দিকে আল্লাহর কালাম 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত আয়াত? 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব দান করবে। বলুন না সুবহান। আচ্ছা, এই সূরা আমাদের মুখস্থ আছে না নাই? আছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াত, এই সূরার মধ্যে 8টা আয়াত আছে, মাত্র 2-3 লাইন। আপনি দিনের মধ্যে তিলাওয়াত করুন, এখনই তিলাওয়াত করতে পারেন। এখনই তিলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। রাতের মধ্যে যদি তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 আয়াত কোরআন তিলাওয়াত করার সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতের মধ্যে 100 আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তি নাফরমান গুনাহগার বান্দা বান্দীদের তালিকাভুক্ত হবে না, তাদের অন্তর্ভুক্ত হবে না। আর যে ব্যক্তি রাতের মধ্যে 200 আয়াত আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবে, ওই রাতের মধ্যে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই রাতের মধ্যে যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, ওই রাতের মধ্যে যারা জিকির আজকার করে, সারা রাত জাগিয়া যারা তিলাওয়াত করে, নেক আমল করে, জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, নামাজ পড়ে, সারা রাত জাগিয়া ইবাদত করার, এমন কি আল্লাহর নেক বান্দা আল্লাহর ওয়ালিদের তালিকাভুক্ত করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার লাভ হবে, 1000 আয়াত তিলাওয়াত করলেন, আপনি আল্লাহর নেককার বান্দাদের তালিকাভুক্ত হয়ে গেলেন, নাফরমান গুনাহগারদের তালিকা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে, আপনি আল্লাহর ওয়ালি হয়ে গেলেন, সারা রাত জাগিয়ে ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাদের মুখস্থ আছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত, এই সূরাগুলো তিলাওয়াত করবে। যাদের মুখস্থ নাই, কমপক্ষে সূরা ইখলাস, এখানে আমরা যারা আছি ছোট বড়, বৃদ্ধ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাসুম বেগুনা বাচ্চারা, আমাদের সকলেই মুখস্থ আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা একবার তিলাওয়াত করবেন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ 10 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 বার তিলাওয়াত করবেন, 20 পারা কোরআন তিলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। 3 বার তিলাওয়াত করবেন, 30 পারা 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। 10 বার তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে 3 বার কোরআন খতম করার আর 10 পারা কোরআন তিলাওয়াত করার, আল্লাহ তাআলা আরো একটা জান্নাতে আপনার জন্য একটা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করি, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা জান্নাত দিবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আমলের মাধ্যমে। বলি ঈমান আমল ছাড়া, ঈমান আমল দিয়ে তো জান্নাত পাওয়া যায় না। আল্লাহর দয়া মায়া ছাড়া, আল্লাহর দয়া মায়া তো ঈমান আর আমল ছাড়া হয় না। আপনি যদি ভালো না কাজ না করেন, তাহলে তো আল্লাহ তাআলার দয়া মায়া হবে না। আল্লাহর দয়া মায়া যদি না হয়, তাহলে তো আপনি জান্নাত পাবেন না। এজন্য আমরা প্রত্যেকেই ভালো কাজ করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি, বেঁচে থাকি। খারাপ কাজ থেকে বিরত থাকি, বেঁচে থাকি। যতই খারাপ কাজ যতই ছোট হোক, এগুলাকে অবহেলা করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না, এগুলা তুচ্ছ করা যাবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো সময় খারাপ কাজ হয়ে যায়, শয়তানের দুকায়, নফসের দুকায়, দুনিয়ার দুকায় পড়ে, তাহলে দেরি না করে সাথে সাথে তওবা করবেন। সাথে সাথে তওবা করলে
আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে, আপনার গুনাহ মাফ করে দিবে। এই গুনার খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর নেক আমল যতই ছোট হোক তুচ্ছ করা যাবে না, সাধারণ ভাবা যাবে না। কারণ সাধারণ একটা নেক আমল আপনার নাজাতের জরিয়া হতে পারে, জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে, উসিলা হতে পারে। এর জন্য নেক আমল যতই ছোট হোক এগুলা অবহেলা করা যাবে না, ছাড়া যাবে না। আর গুনার কাজ যতই ছোট হোক এগুলা অবহেলা করে, তুচ্ছ মনে করে গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়া যায় না। আপনি যদি সাধারণ একটা ছোট গুনাহকে তুচ্ছ মনে করে বারবার করতে থাকেন, তাহলে এই গুনাহ ছোট হলেও আপনার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে, আপনার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য গুনাহকে ছোট বাবা যাবে না। আর নেক আমল যতই ছোট হোক এগুলাকে সারা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।